হ্যালো ফ্রেন্ডস, তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাইক্রোম্যাক্সের একটা আপকামিং স্মার্টফোন সম্বন্ধে যেটাই সেপ্টেম্বর মাসে লঞ্চ হতে চলেছে। এই স্মার্টফোনটার নাম হলো মাইক্রোম্যাক্স ইন নোট 1 প্রো। তো এই ভিডিওতে আমরা দেখবো এই যে নতুন স্মার্টফোনটা আসছে, ডিজাইনটা কেমন হতে পারে, কী কী স্পেসিফিকেশন হতে পারে, আর কী প্রাইসে এটা ইন্ডিয়াতে লঞ্চ হবে, এই সব কিছু সম্বন্ধে ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাচ্ছে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। প্রথমত আলোচনা করবো এটা ডিজাইন সম্বন্ধে। এবার দেখুন, এই স্মার্টফোনটার নাম হচ্ছে মাইক্রোম্যাক্স ইন নোট 1 প্রো। তো অবভিয়াসলি ডিজাইনের দিক থেকে এটা এক্স্যাক্টলি মাইক্রোম্যাক্স ইন নোট 1 এর মতোই হবে, তেমন আপনি কোনো চেঞ্জেস এতে দেখতে পাবেন না ইন টার্মস অফ ডিজাইন। এই স্মার্টফোনটার থিকনেস হবে 8.8 মিলিমিটারের আশেপাশে, আর এর ওয়েট হবে 185 গ্রামের আশেপাশে। ডিসপ্লের দিক থেকে আপনি নিতে পাবেন 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে। আর মাইক্রোম্যাক্সের তরফ থেকে এরকম একটা ইনফরমেশন এসেছিল যে প্রো এডিশন তাতে আপনি হাই রিফ্রেশের দেখতে পাবেন। তার মানে এতে আপনি হয় 90 হার্জ অথবা 120 হার্জের ডিসপ্লে রেট দেখতে পাবেন, তার সঙ্গে আপনি 180 হার্জের টাচ স্যাম্পলিং রেটও আপনি দেখতে পাবেন। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন হিলিও G90 প্রসেসর, যেটা আমার মতে মনে হয় মাইক্রোম্যাক্স একদম পারফেক্ট কাজ করেছে, কেননা এর যে বেঞ্চমার্ক স্কোর সেটা এক্স্যাক্টলি হিলিও G95 এর মতো, কিন্তু দামের দিক থেকে এটা অনেকটা কম। তো ওই জন্যই এতে আপনি হিলিও G90 পাবেন, যার এক্স্যাক্ট পারফরমেন্স হচ্ছে হিলিও G95 এর মতো। ক্যামেরার দিক থেকে আপনি নিতে পাবেন 64 মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেট আপ, মানে 64, 8, 5 আর 2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, তার সঙ্গে হয় 16 অথবা 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারির দিক থেকে এতে আপনি পাবেন 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে 18 অথবা 30 ওয়াটের ফাস্ট চার্জ। আর যে কানেক্টিভিটি সেটা আপনি পাবেন USB Type-C। এই স্মার্টফোনটা বলা হচ্ছে যে দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে, 4 64GB আর 6 128GB। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X, আর এর মেমোরি কোয়ালিটিটা হবে হয় UFS 2.1 অথবা UFS 2.2। আর তার সঙ্গে আপনি অবশ্যইভাবে 2+1 কার্ড স্লটও দেখতে পাবেন। এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাবেন, মানে ফোনের ডান দিকে আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাবেন, 3.5mm জ্যাক থাকবে, ডুয়েল স্টেরিও স্পিকার থাকবে। আর যে সবচেয়ে মেন জিনিস, কেন এটা মাইক্রোম্যাক্সের স্মার্টফোন, তো অবভিয়াসলি এতে আপনি Android 11 পাবেন স্টক ইউজার ইন্টারফেস দিয়ে। তো এবার এই ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, কবে আসছে, কি দামে লঞ্চ হবে। প্রথমে লঞ্চ ডেটটা বলে দিই। আমার কাছে যেরকম ইনফরমেশন আছে, সেপ্টেম্বর মাসের 3rd অথবা 4th উইকে এই স্মার্টফোনটি ইন্ডিয়াতে লঞ্চ হয়ে যাবে। তো এবার এটার প্রাইস, এর যে মাইক্রোম্যাক্স ইন নোট 1 যেটা ইন্ডিয়াতে লঞ্চ হয়েছিল এক্স্যাক্টলি 11,000 টাকায়, তো বলা হচ্ছে যে এই যে প্রো এডিশন এটা ইন্ডিয়াতে লঞ্চ হবে 13 থেকে 14,000 টাকার মধ্যে, এর 4 64GB ভেরিয়েন্টের জন্য। আর এর যে 6 128GB ভেরিয়েন্ট, ওটার প্রাইস ইন্ডিয়াতে হবে 15 থেকে 15,500 অথবা 16,000 টাকার মধ্যে। তো এবার সব ভিডিওর মতো এই ভিডিও লাস্টে আমি আমার নিজের ওপিনিয়ন দেবো যে মাইক্রোম্যাক্স ইন নোট 1 প্রোটা আসছে, আপনার কি এটা নেওয়া উচিত, নাকি এই প্রাইস রেঞ্জে অ্যাভেলেবেল টেকনো কেমন 17 অথবা ইনফিনিক্স নোট 10 এর মতো স্মার্টফোন নেওয়া উচিত। এবার দেখুন, আমরা যদি ওই সব স্মার্টফোনের সঙ্গে মাইক্রোম্যাক্সের স্মার্টফোনের কম্প্যারিজন করি, তাহলে প্রথম রিজন, মাইক্রোম্যাক্স একটা ইন্ডিয়ান ব্র্যান্ড। দ্বিতীয়, মাইক্রোম্যাক্সে আপনি স্টক অ্যান্ড্রয়েড পাবেন, আর স্টক অ্যান্ড্রয়েড থাকার জন্য ক্যামেরা অপটিমাইজেশন প্রাইস রেঞ্জের সবচেয়ে ভালো হবে। চতুর্থ, আপনি এতে UFS 2.1 অথবা UFS 2.2 এর ফিচার পাবেন, যেটা ওই ইনফিনিক্স নোট 10 অথবা টেকনো কেমন 17-এ পাবেন না। তো আমি এটাই আপনাকে বলতে চাই, আপনি যদি আর সেপ্টেম্বর মাসের লাস্ট অবধি ওয়েট করতে চান, আর যদি এই প্রাইস পয়েন্টের সবচেয়ে ভালো অলরাউন্ড স্মার্টফোন পেতে চান, আর যাতে আপনি স্টক অ্যান্ড্রয়েড পাবেন, তাহলে আপনার অবশ্যইভাবেই মাইক্রোম্যাক্স এই নোট 1 প্রোর জন্য ওয়েট করা উচিত। কেননা আমার মতে মনে হয় না এর চেয়ে বেটার স্মার্টফোন এই প্রাইস রেঞ্জে আর হতে পারে। আর হ্যাঁ, এখানে আপনাকে আরেকটা জিনিস বলে দিই, যেমন আপনি পিকচারে দেখতে পাচ্ছেন, আপনাদের মধ্যে অনেকেরই মনে হবে কেন মাইক্রোম্যাক্স হিলিও G90 ব্যবহার করলো, G95 কেন ব্যবহার করলো না। তার রিজন দেখুন, এই সাইডে দেখতে পাচ্ছেন হিলিও G90 এর গিগবেঞ্চ স্কোর, এই সাইডে দেখতে পাচ্ছেন হিলিও G95 এর গিগবেঞ্চ স্কোর। দেখুন দুটো স্পেসিফিকেশন এক্স্যাক্টলি সেম, কিন্তু প্রাইসের দিক থেকে G90 সস্তা। এর কারণ কি, দুনিয়ার সবকটা কোম্পানি G95কে ইউজ করেছে, ওই জন্য এটার চাহিদা বেশি, ওই জন্য এটার প্রাইসও বেশি। কিন্তু এই প্রসেসরটাকে কোনো কোম্পানি ইউজ করেনি, আর মিডিয়াটেক কোম্পানি চাইবে কোনো একটা কোম্পানি এটাকে নিক আর খুব কম পয়সা ছেড়ে দিক। তো এই জন্যই মাইক্রোম্যাক্স এই প্রসেসরটাকে চুজ করেছে, যাতে এর পারফরমেন্স হিলিও G95 এর মতো হয়, কিন্তু প্রাইসের দিক থেকে এটা অনেক কম হয়। ওই জন্য আমার মতে মনে হয় মাইক্রোম্যাক্স একদম পারফেক্ট কাজ করেছে। অবশ্যই আপনি সে অবশ্যই আমাকে অবশ্যই জানাবেন, এই যে হিলিও G90 দিয়ে মাইক্রোম্যাক্স এই নোট 1 প্রোটা আসতে চলেছে, আপনি কি এরকম স্মার্টফোন কোনো নিতে চান, নাকি এই প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল অন্য কোনো স্মার্টফোন নিতে চান। এটা সম্বন্ধে নিচে কমেন্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালে এরকম একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউন অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।